আজকে আমরা খুব মর্মাহত। কেউ আমাদেরকে বুঝাইতে চায় যে আমরা এই দেশের নাগরিক না। আমরা কি দেশের নাগরিক না? আমরা কি সরকারের ট্যাক্স দেই না? যারা নদীর পারে বাড়িঘর আছে এরা দুঃখ কষ্ট দেখিয়া আমরাও সকাল হইলে দৌড় দিই এই নদীর পারে আসি, আবার বিকাল হইলে দৌড় দিই নদীর পারে আসি যে কি করছে না করছে। তাহলে দেখা গেল আমরাও তাদের বেলায় সুখী নাই, আমরাও দুঃখী। আমার একটা আকুল আবেদন পানি উন্নয়ন বোর্ডের কাছে যে একটিবার দৃষ্টিগোচর এই যে কুনাশ্বর গ্রামবাসী যে এত ঝুঁকিপূর্ণর মাঝে আছে একটিবার দৃষ্টিগোচর করার জন্য। আমরা অনেকবার মানববন্ধন করেছি, অনেক কিছু তাদের কাছে পাঠিয়েছি, অনেক জানিয়েছি, কিন্তু আমরা কোনো প্রতিফলন ঘটেনি। কেউ আমাদেরকে বুঝাইতে চায় যে আমরা এই দেশের নাগরিক না। আমার আবেদনটা হইলো পানি উন্নয়ন যে বোর্ডটা আছে বা মনে করেন বেসরকারি সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এরা যদি একটু এগিয়ে আসে তো মনে হয় আমাদের বাঙ্গনটা রোধ করা সম্ভব হয়। আজকে আমরা খুব মর্মাহত। আমরা কুনাশালেশ্বর 6 নম্বর ওয়ার্ডের 6 নম্বর ইউনিয়ন। আমরা প্রতি বছর বর্ষার সময় একটু একটু করে তীব্র আকার ধারণ করে বাঙ্গনটা। আর এখন এই বর্ষার সময় বেশিরভাগ বাঙ্গা ধরছে এই গ্রামের বেশিরভাগ ও 2-3টা পয়েন্টে বাঙ্গের 2-3টা পয়েন্টের মাঝে ও পয়েন্টটা বেশি তীব্র আকারে ধারণ করছে। এখন আমরা হতদরিদ্র মানুষ, আমরা মনে থাকা ভূমিহীন, কেউ আছে মনে থাকা জায়গা লইতে পারেন না, কিনতে পারেন না, কেউ কোনো স্থানে যাইতে পারেন না, বুঝছেন? এই অবস্থায় আছে। আমি এই অবস্থায় শহরের কাছে আকুল আবেদন করিয়ার স্থানীয় প্রশাসন, স্থানীয় স্বায়ত্তশাসিত শাসন বা ইউনোসারের কাছে আবেদন করিয়ার আমরা একটাবার আইয়া সত্যতা যাচাই করিয়া আমরা একটা পদক্ষেপ নেওয়ার লাগে। প্রায় 20 বছর তাই আমরা এই ধরনের বাঙ্গা আমরা করতে করতে আমরা কিছু পাই না কোনো হান্তাই। সরকারের কাছে কিছু পাওয়ার কোনো নাই। যে বাজারে লইয়া যায় কিন্তু আমরা কোনটা আশ্বাস পাই না সরকারের কাছে, আমরা কিছু দেয় নাই। ওই পরিস্থিতির উপরে আমরা আছি। এখন রাত হইলে রাত কাটে না, দিন হইলে দিন কাটে না। আমরা কিভাবে এই দেশও বসবাস করি? আমরা কি এই দেশের নাগরিক নাই? আমরা কি সরকারের ট্যাক্স দেই না? রোহিঙ্গা তারাও তো বাইরের দেশের মানুষ হইয়া তারাই কেন ট্যাক্স দেন না সরকারে খাওয়ার? কিন্তু আমরার দিকে কোনো সরকারে কোনো লক্ষ্যই করে না। আমরা এই ধরনের নির্যাতিত আর লাঞ্ছিত হইলাম, আমরা কার কাছে কইম? আমরা আল্লাহ ছাড়া তার কাছে কোয়ার মতন নাই। গত মঙ্গলবারে ঘটনা ঘটছে, আজকে হইলো 11 দিন, সকালে 9টা 9:30টার দিকে ঘটনা ঘটছে। যে আমি রাত্রে বইয়া কাটাই কি তখন ছাড়া করার তো কিছু নেই। আমার তো আর বিকল্প কোনো জায়গাও নাই। যে বউ থাকতে আমি বারবার উড়িয়ে করছি, আমরা মানববন্ধন করছি, তো আপনার সাংবাদিক সম্মেলন করছি, আমরা এলাকার সারা মিলিয়া সিলেট গিয়া করছি, কোনো আশ্বাস পাইছি না আমরা।